আসসালামু আলাইকুম। নবম জাতীয় পে স্কেল বর্তমান সরকার কার্যকর করবে না, সেটি জ্বালানি উপদেষ্টার সরাসরি বলে দিয়েছেন। আর এর ফলে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এর আগে অর্থ উপদেষ্টা যতবারই পে স্কেল নিয়ে কথা হয়েছে তিনি বলেছেন পে স্কেল নিয়ে ঘোষণা তিনিই দিবেন। অথচ দেখুন, এই যে জ্বালানি উপদেষ্টা এত বড় একটা স্টেটমেন্ট দিল, তারপরে অর্থ উপদেষ্টার কোনো স্টেটমেন্ট নেই। আমরা প্রত্যাশা করেছিলাম পে স্কেল হবে কি হবে না যাবতীয় ঘোষণা অর্থ উপদেষ্টা দিক, কিন্তু শেষ পর্যন্ত সেটি হচ্ছে না। এখন এই যখন অবস্থা, তখন শ্রমিক অসন্তোষ তৈরি হয়েছে। আমি শ্রমিক কেন বলছি? সরকারি চাকরি আমরা যারা করি আমাদেরকে শ্রমিকের চোখে দেখা হয় এবং এটি দোষের কিছু নয়। তো এই যে কর্মী অসন্তোষ শুরু হয়েছে, এই কর্মী অসন্তোষ এটা কিন্তু ভালো কোনো রেজাল্ট নিয়ে আসতে পারে না। শিক্ষকরা তারা আন্দোলনের ডাক দিয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়, সচিবালয়, বিভিন্ন দপ্তর তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে। একটা দেশে যখন সরকারি কর্মচারীরা যৌক্তিক দাবি আদায়ের জন্য কর্মসূচি দিবে বা দিতে হবে, তখন সেই দেশে ভালো কিছু কিভাবে আপনি আশা করতে পারেন? সরকারি কর্মচারীদের তো যৌক্তিক সুবিধাটা দিতে হবে। আমরা চাচ্ছি না যে বেশি সুযোগ সুবিধা দেওয়া হোক, তাদের দেওয়া উচিত যৌক্তিক সুযোগ সুবিধা। এখন আর একটা ব্যাপার নোটিস করলাম, যখন পে কমিশন তাদের রিপোর্টটা দিয়ে দিয়েছে, তখন দেখলাম বাংলাদেশের ডাক্তার, তারপরে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সাধারণ জনগণ, রিক্সাওয়ালা, শ্রমিক, কৃষক সবাই এক একজন অর্থনীতিবিদ হয়ে গিয়েছে। এই ব্যাপারটা রীতিমতো হাস্যকর। অর্থনীতি বোঝে না এমন মানুষ যখন অর্থনীতি নিয়ে কথা বলবে, তখন সেখানে বিপর্যয় ঘটবে, সেটি খুবই স্বাভাবিক। আর এই কাজটি ঘটছে এখন। ধরুন, একজন ডাক্তার 2015 সালে তার ভিজিট ছিল 500 টাকা, 2026 সালে এসে তার ভিজিট 2500 টাকা হয়ে গিয়েছে বা 1500 টাকা হয়ে গিয়েছে। সেই ডাক্তারটাও পে স্কেলের বিরোধিতা করছে। ব্যাপারটা রীতিমতো হাস্যকর নয়? আমি কালকে দেখলাম কিছু ডাক্তারও এই পে স্কেলের বিরোধিতা করে বিভিন্ন ধরনের স্ট্যাটাস শেয়ার করছে। আমার কাছে রীতিমতো হাস্যকর লেগেছে। তাদের ভিজিট কত ছিল 2015 সালে, আর 2025 সাল বা 26 সালে এসে তাদের ভিজিট কত? ব্যাপারটা রীতিমতো হাস্যকর এবং দুঃখজনক। পে স্কেলের দাবিতে বিভিন্ন মহল থেকে আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে। আন্দোলন এটা রীতিমতো দুঃখজনক একটা ব্যাপার, কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার পে স্কেল বাস্তবায়ন না করাটা। বর্তমান সরকার পে কমিশন গঠন করেছে, পে কমিশন রিপোর্ট দিয়েছে এবং জ্বালানি উপদেষ্টা বলেছেন পরবর্তী সরকার এসে চাইলে এটি বাতিলও করতে পারে, চাইলে গ্রহণও করতে পারে। এখন এই যে এত টাকা খরচ করে একটা কমিশন গঠন করা হলো, সেই কমিশন এতগুলো বৈঠক করে একটা রিপোর্ট প্রদান করলো, তাহলে সেই রিপোর্টটা যদি বাতিলই করার সামর্থ্য রাখে পরবর্তী সরকার, তাহলে এই রিপোর্টটা করে লাভটা কি হলো? যাই হোক, আমি বেশি কথায় যেতে চাচ্ছি না। আমি প্রত্যাশা করব এই স্কেলটা বর্তমান সরকার আংশিকভাবে হলেও বাস্তবায়ন করে দিয়ে যাক।